শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি যে সেদিন সন্ধেবেলায় দক্ষিণেশ্বরে এক ব্যাঙের ডাক শোনা গেল। তারপর অনেকক্ষণ কেটে গেছে। খাওয়া দাওয়ার পরে সব ভক্ত শিষ্যরা যখন ঠাকুরের কাছে এসছেন, যে যার এবারে শুতে যাবেন, তখন ঠাকুর বলছেন, ওরে ও যে একটা ব্যাঙ সন্ধ্যার থেকে ডাকছে, ওটা দেখে আয় দেখি, ওটা বোধহয় কোনো ঢোঁড়া সাপে ধরেছে। ও দুজনেরই কষ্ট, ব্যাঙেরও কষ্ট আর সাপটারও কষ্ট। ব্যাঙেরও উদ্ধার হচ্ছে না, সাপটাও তাকে গিলতে পারছে না। এই বলে একজন যে দেখে এলো বলল, হ্যাঁ ঠাকুর ঠিকই বলেছেন, ঢোঁড়া সাপ। বলল, শালা আমি বলেছি এ ঢোঁড়ার কাজ। ওরে জাত সাপে ধরলে এক ডাক, তারপরেই সব শেষ। এই সামান্য কথা বলতে যে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ এক শাশ্বত উপদেশ দিলেন। বলল, ওরে গুরু যদি ঢড় সাপের মতো হয়, তাহলে সে শিষ্যের কি উদ্ধার করবে? শিষ্যেরও ভোগান্তির শেষ নেই, আর গুরুত্ব যা হবার হবেই। তারপরে বললেন, যদি প্রকৃত গুরু জাত সাপ হয় বা কেউটো সাপের মতো হয়, এক ডাকেই শেষ হয়ে যাবে। তার মানে ভববন্ধন ভবমায়া সব কিছু তাকে কাটিয়ে তুলবে। সেই গুরুর প্রয়োজন। তাহলে ঠাকুরকে, তাহলে সমস্ত ভক্ত শিষ্য সমস্ত লোক বিশ্লেষণ করে দীর্ঘদিন আজ পর্যন্ত সেই বিশ্লেষণ, সেই গবেষণা চলছে। কাদের কাছে? যারা সর্বত্যাগী সন্ন্যাসী, বিরাট বিরাট শিক্ষিত এবং পৃথিবীর ভালো ভালো ইউনিভার্সিটি থেকে যোগ্যতা অর্জন করারা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে এই আকর্ষণে, এই কেউটোর ডাকে, কেউটোর চোটে তারা সমস্ত কিছু মোহমুক্ত হয়ে ছুটে এসছে এই রামকৃষ্ণ মিশনে। তারাই এসে ব্যাখ্যা করে বলছেন, যেই যুগ অবতার শ্রী রামকৃষ্ণ, তিনিই ছিলেন সেই জাত কেউটো। তিনিই উদ্ধার করেছেন বহু লোককে। তিনি এই যুগের শ্রেষ্ঠ অবতার বরিষ্ঠ। আবার হাজার হাজার বছর ধরে তার এই প্রভাব চলবে, কেউ রুখতে পারবে না। নমস্কার।